মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে প্রথমে রান্না বান্না করে নিচ্ছি, কেননা একটু তাড়াহুড়োর ব্যাপার আছে। তো আর ব্রেকফাস্টটা রান্না করার পর করব। আর এখানে হাজব্যান্ডকে দিয়েছে কাজটা করতে, এই চোকলাটা খোসাটা ছাড়ানোর জন্য। মাসমেলোনে এটা জুস হবে ব্রেকফাস্টে, তার জন্য বললাম ওনাকে এই কাজটা দিলাম, দেখি পারে নাকি। ভালোই তো করছে। তাকাও এদিকে। গুড মর্নিং বলো। गुड मॉर्निंग। मैं एक्सपर्ट हूँ, मेरे को मौका नहीं मिलता है बस। আর আজকে কি রান্না হচ্ছে সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে আলু আর উচ্ছে ভাজা, যেটা হয়ে গেছে, এখনই নামাবো। আর এখানে ভাতটাও হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দিলাম। আর হচ্ছে এই সিজনের প্রথম পটলের তরকারি করব। আর আলু দেখতে পাচ্ছ একদম অল্পই দিয়েছি, একটা আলুই দিয়েছি, যেহেতু আমি খাবো না, ওনার জন্য। আর পটলটা কালকে প্রথমে এনেছিলাম, তো আজকে আলু পটলের তরকারি। আর এই যে আলু উচ্ছে ভাজা, কেননা উনি শুধু উচ্ছে ভাজাটাও খেতে পারবে না। আলু আলু উনি খাবে, উচ্ছে উচ্ছে আমি খাবো, তার মধ্যে উচ্ছে উনিও খাবে। খাবে তো? ভালোই তো ছুলছো। ওইটাও ছুলে দাও। হ্যাঁ, একটু টাইম লাগবে, কিন্তু ছুলে দাও। ওইটা ভাজাটা হয়ে গেছে। আর তোমাদের দেখিয়ে দিলাম আমাদের টিফিনে কি হবে। তো উচ্ছে আলু ভাজাটা তো হয়ে গেছে, এখন এটা করি। আর আজকে ভাবছি সব উনি যাওয়ার পরে কিচেনের মানে কৌটা কাউটিগুলো না একটু অ্যারেঞ্জ করব। সব অনেকদিন ধরে করা হচ্ছিল না, তো মিক্স হয়ে গেছে। তো আজকে ওই কাজটা করব। কৌটা কাউটি, কৌটা ডিব্বা, তো কৌটোগুলো অ্যারেঞ্জ করব। তো সেগুলো তোমাদের এই যে দেখেন, সবগুলো না এই কৌটাগুলো সব অগোছালো আছে, মানে ছোট বড় সব একসঙ্গে মিক্স আছে। এবার ভাবছি বড়গুলো আলাদা করব, ছোটগুলো আলাদা করব। এই পাশেও আছে। তো দেখি যখন করব, এমনি যাওয়ার পরেই করব, তো তোমাদের তখন শেয়ার করবো তোমাদের সঙ্গে। এখন দেখিয়ে দিলাম, পরে আবার দেখিয়ে দিচ্ছি কেমন করি। রান্না করে তারপর ব্রেকফাস্ট যখন করব তখন তো তোমাদের দেখাচ্ছি। এখন উনি এটা ছুলে নিই, আর আমি তো তখন রান্নাটা করি। রান্না করে আজ তোমাদের শেয়ার করছি। ছাড়িয়ে ফেলেছে কিন্তু দেখো। না, আমি ওইটা বের করে দেবো। খেয়ে নাও। মিষ্টি আছে? এটা দূরে নাও, আমরা নিচে করবো তো মিষ্টি। এখন এই মাস্কমেলন মানে এই ফুটিটা এতটাই বিক্রি হচ্ছে না। কালকে আমরা যেখান থেকে এনেছি 5 কেজি 100 টাকায় পাওয়া যাচ্ছিল, কিন্তু আমাদের এখানে সবজি মার্কেটে এত সস্তায় পাওয়া যাচ্ছিল না, তাই তো? তা আমি এখানে 1 কেজি নিয়ে আসছি। অত ভারী 5 কেজি কী করে নিয়ে আসবো? আবার যখন যাব, তুমি যখন তোমার তো ওইখান থেকে যাওয়া হয় নিয়ে আসবে। ঠিক আছে, থ্যাংক ইউ। দেখুন, আর এখানে আমি পটলটা ভাজা করছি। আজকে কতদিন পর এটার উদ্ঘাটন করলাম, কেননা কালকে ব্রেড এনেছিলাম তো। আর ব্রেডটা কী দিয়ে খাচ্ছি সেটা তোমাদের দেখাচ্ছি। এটা আজকে অনেকদিন পর করলাম, তো তাই একটু দেখালাম। আর এখানে আমার আলু পটলের তরকারি হয়ে গেছে, তো নামিয়ে তোমাদের দেখাচ্ছি। ব্রেকফাস্ট রেডি। এই যে জুস, আজকে কিন্তু পুরো যে 2 গ্লাস ভর্তি করে হয়েছে, ঠিক আছে? আজকে অন্য গ্লাস দিয়েছি আবার। আর এই যে আপেল, আর দেখেছো পুরো একদম ক্রিস্পি হয়ে গেছে। আর এটার সঙ্গে খাবো পিনাট বাটার। ছোট্ট একটাই কিনে এনেছি, কেননা আমাদের আবার 2 দিন খাওয়ার পরে ভালো লাগে না খেতে, তাই তো? তো কালকে কিনে এনেছি যে পিনাট বাটার, এটা দিয়ে এখন ওনাকে করে দিচ্ছি। আর আমরা তারপরে ব্রেকফাস্ট খেয়ে নিই, ঠিক আছে? আজকে চা খাবে না উনি, কেননা জুস খাচ্ছে, তো তার জন্য। যেদিন জুস না খাবে সেদিন চা করে দেবো। তো এই যে আমার আলু পটলের তরকারি রেডি হয়ে গেছে। তো কেমন হয়েছে জানিও, কিন্তু একটু কষা কষা করে রান্না করলাম। তো একটা টিফিন দিয়ে দিই। আর উচ্ছে আলু ভাজাটা তো তোমাদের দেখিয়েছি, যেখানে আলু বেশি করে দিয়েছি হাজব্যান্ডকে টিফিনে। তো এটাও দিয়ে দিই এখন। একটা ব্রাশ, এটা লাগবে না? এইদিকে ওনার জুতা পরিষ্কার চলছে, আর ওইদিকে কাজ শুরু হয়ে গেছে। বাবা কি আওয়াজ, ভাল লাগে না। আর এদিকে জুতা পরিষ্কার চলছে ওনার, আর ওইদিকে কাজও চলছে। এরকম আওয়াজ হলে কার ভালো লাগে দিনের বেলা গরমের মধ্যে?
হয়ে গেছে জুতো পরিষ্কার? বাই। দেখো আজকেও চাবিটা ভুলে গেছে, পকেটে রেখে আর এমনি নিচে চলে গেছে। এখন মানে চাবি দেওয়ার কথা, আমি যেই গেছিলাম ওইখানে, তো বলছে চাবিটা নিতে ভুলে গেছি। তো এখানে চাবিটা এইভাবে দিয়ে দিচ্ছি। আর আমি চাবি দিতে গেলে ওই দিদিটার কথা মনে পড়ে যায় যে মোবাইল ভুলে গেলেও এইভাবে দেবো নাকি। তো একটু মনে পড়ে গেলো, তাই একটু তোমাদের সঙ্গে অনেক দিন ধরে ভাবছিলাম যে এই কাজটা করব, কিন্তু হয়ে উঠছিল না। তো আজকে ফাইনালি ওই কাজটা করব। তো আগে ঘরের যে সমস্ত বাকি কাজগুলো আছে, মানে এই ডিবান টিবান, এগুলো একটু পরিষ্কার টরিষ্কার করে নিই, ভালো মতন জায়গায় জিনিসগুলো রেখে নিই। ওই বিন ব্যাগটা উনি বসেছিল এখানে, তো সেটাও একটু সরিয়ে রাখলাম। আর ওইখানে বালিশ টালিশগুলো আর কুশনগুলো একটুখানি গুছিয়ে টুছিয়ে রাখলাম। আর তারপরে যে কাজটা করব সেই কাজটা মানে করা শুরু করব। এই মিক্সচার গ্রাইন্ডার, গ্লাস ট্লাস যেগুলো জায়গায় রাখলাম, এই সমস্ত টুকটাক কাজ করতে কিন্তু বেশি সময় লাগে। এমনি এগুলো দেখলে মনে হয় যে কোনো কাজই না, কিন্তু যখন করতে যাবে তখন দেখবে অনেকটাই সময় লাগে কিন্তু এই সমস্ত কাজ করতে। কিন্তু এই সমস্ত কাজের কোনো নাম নেই, কিন্তু করতে অনেকটা টাইম লাগে। আর গুছিয়েও রাখলে পরে দেখতেও তো সুন্দর লাগে না। তো এই সমস্ত কাজগুলো, ওই যে আদাটা শুকিয়ে রেখেছিলাম, মানে ধুয়ে শুকিয়ে রেখেছি, এখন ফ্রিজের মধ্যে রেখে দিলাম। আর জিনিসপত্র জায়গায় রেখে দিলাম, বাসনপত্র ধুয়ে গ্যাস ফ্যাস সবই পরিষ্কার হয়ে গেছে। এখন এই কাজটা করব। এই কাজগুলো করতে আরও বেশি অসুবিধা হয়, তার কারণ ওই যে উপরে উঠে করতে হয়, তো তার জন্য এখানে একদম দেখো এক হাত দিয়ে আমি ধরেই রেখেছি কিন্তু গ্রিলটাকে, না হলে কখনো এখান থেকে পড়ে যাব। আর ওইটা তো এখানে গিয়ে দাঁড়ানোও যায় না, কেননা ওইটা আবার নিচে ওইখানে সেলফ লাগানো আছে, তো তার জন্য মাথা উঁচু করা যায় না, ওরকম ঘাড় নিচু করেই পরিষ্কার করতে হয়। তো এটা পরিষ্কার করে নিয়েছি, আর কৌটাগুলো জায়গা সুন্দর করে গুছিয়ে রেখেছি। আর এইটার মধ্যে সবজি রাখতাম, মানে একটু মানে পেঁয়াজ রসুন এই সমস্ত রাখতাম। তো ওইটা সেদিন ধুয়ে দিয়েছি। ওইটার মধ্যে টুকটাক কটা বাটি ছোট ছোট, আর কটা মানে চা করার জন্য যে সমস্ত লাগে গোলমরিচ লং, এই সমস্ত জিনিস ওইখানে রেখেছি। আর ছোট ছোট প্লেটগুলো, তো এটা রেখে এটা গুছিয়ে রেখেছি, ওইটার মধ্যে রাখছি না সবজি টবজি। আর কেমন হয়েছে আমার গুছানোটা জানিয়ে কিন্তু কমেন্ট করি। তো আজকের মতো চলো, বাই বাই।